আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আম ডাল রেসিপি। আপনারা হয়তো ভাবছেন যে ডাল রান্না দেখানোর কিছুই নাই, ডাল ছোট বড় সকলেই রান্না করতে জানে। তো প্রিয় দর্শক, আমার এই ডালটা কিন্তু একটু আলাদা। এমন অনেক কথাই আমি শুনেছি যে ডালটা কিভাবে রান্না করে, যে শুধু ডাল দিয়েই ভাত খাওয়া যায়। আবার এমন কথাও শুনেছি যে ডালের কালার দেখে বোঝা যাচ্ছে যে রাঁধুনি কেমন। তো সে সবার কথার উত্তর আমি আজকে আমার পেজেই দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, এই ডালটা কিন্তু অসম্ভব মজা। আপনারা সেমভাবে যদি ডাল রান্না করেন তাহলে অবশ্যই প্রশংসা কুড়াবেন, এটুকু বলতে পারি। তো চলুন কীভাবে এই আম ডাল আমি রান্না করেছি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রিয় দর্শক, এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ নিয়েছি ডাল। যেহেতু পাতলা ডাল হবে সেজন্য ডালের পরিমাণ এখানে কম নিয়েছি। আর এই আম ডাল কিন্তু একটু পাতলা হলেই ভালো লাগে। প্রিয় দর্শক, আমি ধুয়ে একটা ছোট্ট প্রেসার কুকারে নিয়ে নিলাম। এখানে 2-3টা কাঁচামরিচ দিয়েছি আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম। একটা পেঁয়াজ, কয়েক টুকরা রসুন কুচি দিলেই এনাফ। অল্প একটু লবণ দিয়েছি আর এখন সামান্য পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। আর আমি আমটা এখন ছিলে নিচ্ছি। এই আমের অর্ধেকটা কিন্তু আমি এই ডালের ভিতরে দেবো, পুরোটা দেবো না, তাহলে অনেক বেশি টক হয়ে গেলে আবার ডালটা খেতে কিন্তু ভালো লাগবে না। প্রিয় দর্শক, এই যে আমি ছিলে নিয়েছি আর এখন আমি আমের অর্ধেকটা কেটে রেখেছি। এর ভিতরে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি খুলে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি সামান্য একটু হলুদ দিয়েছি। হলুদ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু মসুরের ডালের একটা সুন্দর কালার আছে। তো এখন আমি একটা চামচ দিয়ে, ডালের চামচ দিয়ে ঘুটে নিচ্ছি। নিয়ে এর ভিতরে পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনারা পছন্দ মতো দিবেন, তবে একটু পাতলা রাখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, এখন আমি চুলাটা আবারও অন করে দিয়েছি আর পানিটা ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি যে আমটা কেটে রেখেছিলাম পিস পিস করে, সে আমটা কিন্তু ডালের ভিতরে দিয়ে দেবো। এখন দিয়ে আমি ডালে বলক তুলে নেব। তো এই যে আমি আমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ডালে বলক আসার জন্য অপেক্ষা করছি। তো আমার ডালে বলক চলে এসেছে, এখন আমি নামিয়ে নেব। আর ডালে ফোড়ন দেওয়ার জন্য আমি পেঁয়াজ এবং রসুন কুচি করে রেখেছি আর রেখেছি 2-3টা শুকনো মরিচ। তো আমার ডালটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব এবং এই প্রেসার কুকারে ডালটা আমি ফোড়ন দিয়ে নেব। প্রিয় দর্শক, ডালটা ঢেলে নিয়েছি আর প্রেসার কুকারটা ধুয়ে আবারও চুলায় দিয়ে দিয়েছি। এখন কিছুটা তেল দিয়ে আমি 3টা এখানে শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচটায় কালার আসার জন্য অপেক্ষা করছি। যখন শুকনো মরিচে কালার চলে আসবে তখন কিন্তু এখানে পেঁয়াজ রসুন অ্যাড করব। যদি মরিচে কালার আসার আগেই আপনারা পেঁয়াজ অ্যাড করেন তাহলে কিন্তু মরিচটায় কালার আসতে অনেক বেশি সময় লাগবে, এদিকে আপনার পেঁয়াজ রসুন পুড়ে যাবে। তো যখন পেঁয়াজ রসুন একটা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন এখানে কিছুটা জিরে দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে ওই ডালটা ঢেলে দিলাম। তো আমার ডালটা রেডি হয়ে গেছে। প্রিয় দর্শক, দুর্দান্ত স্বাদ, বিশ্বাস করবেন না। আপনারা তৈরি করে খেয়ে দেখেন এবং বাড়ির সবাই যদি প্রশংসা না করে তখন যত বলেছি মিথ্যা। অনেক মজার এই ডাল আপনারা সেমভাবে তৈরি করে নিতে পারেন। প্রিয় দর্শক, এই গরমে এতটাই মজা বলে বোঝানো যাবে না। এই আম ডাল গরমের সময় আম ডালের কিন্তু কোনো জুড়ি হয় না। যাই আপনি খান না কেন, শেষে মনে হবে যে একটু ডাল দিয়ে আরও একটু আমি ভাত খেতে পারবো। তো আমি এখানে কয়টা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। কাঁচা অবস্থায় দিলাম যেন এর সামান্য স্মেলটা ডালের ভিতরে ছড়িয়ে যায়। আর রান্নার সময় দিলে একটা স্ট্রং স্মেল আসবে, সেটা আমার কাছে ভালো লাগে না, সেজন্য আমি এখনই দিয়েছি। তো দেখুন, দেখতেও সুন্দর, খেতেও অনেক বেশি মজার। তো প্রিয় দর্শক, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।